কোথাও বলা হয় না এখানে মুসলমান আসতে পারবে না, এখানে কোনো রাজনৈতিক রং লাগানো থাকে না। এবং আমি প্রার্থনা করব আমাদের যত উৎসব যেখানে হয় তার মধ্যে যেন কোনো মতে কোনো রাজনীতি না ঢোকে। এই দলাদলি ঢুকে ঢুকে যা হয়েছে তা তো হয়েছেই, মানে গোল্লায় যাওয়ার পথ হয়েছে আর কি। ভাগাভাগি, রাগারাগি, নিজেদের মধ্যে যে একটা মানসিকতা, ভালোবাসা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরাও সেই রকম নেতাদের কথা শুনি, নেতারা কোনোদিন মারামারি করে না। কালকে কন্ত মোদি আর দিদি মারামারি করুক তো, আমরা একটু দেখি কিরম মারামারি করে। মারামারি করবে না, আমাকে পাইছিয়া, আমাকে ক্যাতরা ধীরেন, নাক কাটা, কান কাটা, এই নিজেরা মারামারি করে মরবে। ওকে কিন্তু কোনো রকম কোনো মনের দূরত্ব নাই, একবারে সময় মতো সব কিছু পাঠাই দেবে, সময় মতো কথা কবে, বাড়ি এক কায়দা আছে। আর মারামারি করে মরবে সাধারণ মানুষ। তোমরা প্রতিজ্ঞা করবা আমরা কোনো রাজনৈতিক দলের নেতার কথা শুনে আমরা গন্ডগোল করব না। পারবা? পারবা কি? তাহলে ভালো থাকবা। আমি যা কব একদম খাঁটি কথা কই যাব, আমি এমএলএ বলি আমি এক পয়সা কথা কব না। কোন রাজনৈতিক দলের কথা শুনে নিজেরা, কারণ সব তো নিজেদের লোক, কেন মারামারি করবো, কেন হানাহানি করব, কেন একজনের ঘর ভাঙবো, কেন একজনকে পিটাবো, কেন একজনের টোটো বন্ধ করে দেবো, কেন একজনের অটো বন্ধ করে দেবো? আমার ভাই না সে? সবাই এই সব জায়গায় একদম মহামিলনে মিলিত হবেন। যেমন বারুণীতে আমরা যাই, সেখানে আমরা সবাই হরিনাম গাই, রাসলীলা, শ্রীকৃষ্ণের রাসলীলা। এখানে মুসলমান ভাইরাও আসবে, খ্রিস্টান আসতে পারে, যে আসবে, কোনো বাধা তো নাই, কোনো দলাদলি নাই, যেখানে কোনো রকম কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নাই, যেখানে অত ভালো জায়গায় কোথায় হয় বলুন? আমি তো বহুদিন যাবত এখানে আসছি, আজকের থেকে না। আমি আবার আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি। ওরা আমাকে ছাড়ে না, ছাড়তে চায় না, মাঝে মাঝে ফোন করে পায় না, হয়তো অন্য জায়গা হয়ে গেছে, পায় না। এই জন্যে সব বছর হয়তো আসা হয় না। ওরাও চেষ্টা করে, আমারও চেষ্টা থাকে, অনেক সময় দূরে চলে যাই। আর যারা পিছনে কবিগান গাইছে, নূতন যারা উঠছে, তাদের একটু আশীর্বাদ করবেন, কারণ আমার তো এখন বয়সের শেষ পর্যায়ে চলে আসছে প্রায়। আমার আমরি দেওয়ার দিন আর নাই, কিন্তু আমার তিরস্কার পুরস্কারও সমান সমান হয়ে গেছে, প্লাস মাইনাস। এখন যে কয়দিন বেঁচে আছি, ডাকলে আসবো, না ডাকলে বাড়ি থাকবো। হরি বল। তাহলে আমরা একটা ধ্বনি দিয়ে আরম্ভ করি। প্রশ্ন ভালোই করিস, গল্প কইছে না? গল্প বলিস একটাও? হ্যাঁ, কি বিসি? ও আর মুখ ঝুলে গেলে তো কইছে বিসি। কিসের বিসি? ওই যে বউয়ের নাম বিচিত্রা, আর একজনের বউয়ের নাম সুচিত্রা। ও বাড়ি যেয়ে কইছে সুচি, আর ওই ছোট করে নাম বাড়ি যেয়ে ডাকছে ও বিসি। কয় তোরে এইবার দিছি। কি বলদের বলো, কেন তুমি খালি খালি ওই রকম নাম বলবা? বিচিত্রা ছোট নাম বলা যায় না? আমি বি বাদ দিয়ে ডাকতে পারি না? চিত্রা কোথায় গেলে? অচিত্রা, একটা মধুরতা আছে না? উনি যে কইছে বিসি। এই ছোট্ট খাট্ট দুই একটা কথাই সংসারে গন্ডগোল বাজিয়ে যায়, বাজে না? নিজের স্বামী যদি বিসি কইয়ে ডাকে, হ্যাঁ, চিত্রা বললি কোনো গন্ডগোল বাড়ত? কথা কও না কেন? বাড়ত? আরো ভালো লাগতো না? হ্যাঁ, এই যে কথা বলা সবচাইতে বড় সংস্কৃতি। অনেকেই কথাই বলতে পারে না। এই কথার মধ্যে দিয়েই কিন্তু আমাদের সমস্ত শান্তি অশান্তি সব কিছুই কথার মধ্যে লুকানো। তুমি বসো, বুঝিয়ে পড়ো। কি
বোন গাড়লো, খুব ভালো কথা। করছে বোন গাড়লো, তোমাকে বাড়ির দ্বারে বাড়ি নাও, বসো তাহলে। কত সরল প্রাণ দেখেছেন, শুনতে আসছে গান, কি সরল প্রাণ। নাঠি নিয়ে দাঁড়াই কয় বোন গাড়লো আমি একদম। জয় হরি বল। নাচাই আরম্ভ করলে, বাহ, আর নাচে না, বসো, ধরো। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। তিনটে প্রশ্ন করেছি, আমার একটু মনিটর দাও না, মনিটরটা কম কেন? হ্যালো, হ্যাঁ, ভালো ভালো তিনটে প্রশ্ন করেছি। যে সমস্ত শাস্ত্র গ্রন্থ দিয়েছে সিদ্ধান্ত, শ্রেষ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণ রাধাকান্ত। ভাগবত বলো, গীতা বলো, মহাভারত বলো, বেদ বেদান্ত, সব জায়গায় একই সিদ্ধান্ত, কিন্তু মাত্র একখানা পাতি গ্রন্থ, পাতি, এই সামনে কি বলবা না, তার নাম হচ্ছে গীত গোবিন্দ। সেখানে ছোট হয়ে গেল গোবিন্দ আর বড় হয়ে গেল রাধারানী। জয়দেব লিখেছে গ্রন্থখানি, এখান থেকে প্রশ্ন আনি, সভায় করেছি দান, গুরুদেব তুমি দাও সমাধান। তাহলে রাধা বড় না কৃষ্ণ বড়, তার একটা মীমাংসা। এই কি যেন টোন বেশি আছে, দেখছো ক্যালক্যাল করতেছে, অন্যদিক তাকাবা না। তাহলে বড় কে হবে, তুমি তার মীমাংসা দেবে। জয় রাধে, বলুন হাত দাও একটু, বলুন বড় রাধে, হরিবল হরিবল। যেভাবে যে ডুবে দিয়েছে সেই সেভাবে হরে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাকি বলে করে বুঝানো যায় ভাই রে, না বুঝলে তোর আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাকি বলে করে বুঝানো যায়, না বুঝলে তোর আত্মজ্ঞানে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব টোন বেশি না, মনিটরে টোন বেশি। হায় রে, গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ভাবুক মায়ার ভাবের জোয়ারে দেখেছে হারা। হায় রে, গভীর রাতে গগনেতে ভরে উঠিয়ে তারা, ভাবুক মায়ার ভাবের জোয়ার দেখেছে হারা। ও সেইভাবে নাচবেছে যারা, বুঝবে কি ওই তারার মানে সেই সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে।
কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। হায় রে কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখনে বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট কিনে সেই সেভাবের তত্ত্ব জানে, যেভাবে যদি দিয়েছে সেই সেভাবের তত্ত্ব জানে। হায় রে কাম সাগরে ডুবেছে যে জন, কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সে জন। ভাবে ব্রহ্মচর্যের কি যে যোজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সেভাবের তত্ত্ব জানে, যেভাবে যদি দিয়েছে সেই সেভাবের তত্ত্ব জানে। কানে নে কানে ইয়ারফোন না। হায় রে অধম সিং বলে কলিকালে তাই সত্যের পরাজয়, সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে লাগে ভয়। পাগল ভাবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেই সেই সেভাবের তত্ত্ব জানে, যেভাবে যদি দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃদবদ্ধে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা যে বিষয় বাসনা, একটু যাতো বাইরে, কেলেশনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায়, এবার যাব ভূমিকায়। তোমাকে বললাম কোনটায় টোন বেশি আছে, ক্যালক্যাল করে হচ্ছে টোনে। ওই সব কয়টা বোতাম এইরকম নাড়াওতাম, টোনটা শুধু লেখা যেটা। যখন একটু টোন কমাবা একটু ভলিউম বাড়াই দেবা, শিখে নেও ভালো করে। হ্যালো হ্যালো মাইক টেস্টিং। বেশি মোটা হচ্ছে, বেশটা কমাতে হবে। এই তো কয়টা জিনিস লক্ষ্য রাখতে হয়, এই লিঙ্কগুলো একটু লক্ষ্য রাখতে, আর কিছু না। তিনটে জিনিস ভালো করে বুঝতে হয়, চারটে জিনিস, বেস আর একটা টোন আর একটা ভলিউম আর একটা রিভার, এই চারটে জিনিস। কোনটার সাথে কোনটা লিঙ্ক, এই SIR এর মতো লিঙ্ক। এখন বাবার নাম খুঁজে বেড়াচ্ছে, এর আগে বাবারে খাবারও দেয় নাই, বাবার পাঠাই দিয়েছে কনে তার ঠিক নাই। দেখ কেমন লাগে এইবার, মানে বাবার নাম করতেছে 2002 সালে। বৃদ্ধাশ্রমে যাও, লাথুয়ে খেদার ওর দরকার, যে কয়টা বৃদ্ধাশ্রমে পাঠাইছে গেলি একবার বুক জোড়া লাঠি দিয়ে পাঠানো উচিত। বাবার নাম খুঁজতেছো এখন কাগজে, লিঙ্ক দরকার, লিঙ্ক আর কিচ্ছু না। এই লিঙ্কগুলো ঠিক রাখো, তুমি ভালো মাইক নিয়ে হয়ে যাবে। হরিবল হরিবল, তোমারও লিঙ্ক ঠিক থাকবে, কোনো ব্যাপার নাই, নাম উঠে যাবে। খালি তোমার নাম পাওয়া যাবে না, এদিক মা বাবারে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কি হবে না, বাতাসে তো আর জন্ম নাই। জয় হরিবল। যজ্ঞে চুপ করে থাকেন সবে, এবার আলোচনায় যেতে হবে। আমার বিপক্ষ কবি নির্মল সরকার, নির্মল নাম পরিহরি, প্রেমানন্দ নাম ধরি, যোগানন্দ গোস্বামী আমাকে করেছে এবার। তবে যোগে যার হয় আনন্দ, তার নাম যোগানন্দ। ওই নাম আমার নেওয়া মোটেই সম্ভব নয়। আপনাদের কাছে বলে রাখি, আমি তো বিয়োগের ঘরে থাকি, এই জন্যে তবুও কবি গানে যোগানন্দ হতেই হয়। গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, সেই ভূমিকা করিয়া গ্রহণ,
এটা কাব্যের অভিনয়, যে না পারে সে কবি নয়। অভিনয়ে কথা কয় কবি সর্বজন। তাই স্বনাম পরিহরি যোগানন্দ নাম ধরি। এ আসরে হলাম দণ্ডায়মান। আমার শিষ্যের প্রশ্ন মতে জবাব দেব এ সভাতে। আমি জোর হাতে নিবেদন করি সভ্য সভাস্থান। প্রথম প্রশ্ন করল মোরে গুরুদেব, দেখলাম সব শাস্ত্রের ভিতরে কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ প্রধান, কিন্তু জয়দেবের গীত গোবিন্দখানা পড়ে মন ভালো লাগে না। সেখানে একটা নারী রাধাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়। আমার কাছে বলো দেখি, একটা নারী রাধা বিধুমুখী অনন্ত শক্তিমান কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ হতে পারে বসুধায়? বাবা, তুমি ঠিক বুঝেছ, তুমি যা বুঝেছ ঠিক বুঝেছ। কৃষ্ণের উপর কেউ বড় নাই, আমিও স্বীকার করি তাই। কৃষ্ণ অনন্ত, অসীম, অনাদি, কেউ পায় না যার আদি। তোমার কথা ঠিক, ভাগবতের কথা ঠিক, কোনটা নয় বেঠিক। কিন্তু সেই কৃষ্ণ যদি রাধারে গুরু কয়, তাই তুমি জামানে কোন জায়গায়? কি তাহলে তুমি মানবা না? তোমার কাছে তোমার বাবা বড়, এটা ঠিক। পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। কথা ঠিক, উঠে বলো। এইবার তোমার বাবা যদি দেখাই দেয় এই যে আমার বাবা তোর ঠাকুর দাদা, তা প্রণাম করবা না তার পায়? কি আপনারা কি করবেন? না, আমি আমার বাবারে ছাড়া কেউ চিনি না। তাহলে এই জায়গাটা একটু বোঝা চাই। রাধা সর্বশক্তি, কৃষ্ণ সর্বশক্তিমান, দুই দেহে ভেদ নাই শাস্ত্রে পরমান। যে কৃষ্ণ, আবার এই জায়গায় কৃষ্ণরে বড় বলতেছি বলে যেন হরিচন্দ্রের মতো ওরা ভাবে না আমাকে হরিরি আবার ছোট বানাচ্ছে নাকি। যে রাম সেই কৃষ্ণ, সেই গৌর হরি, গৌরী হলেন এসে ওরা কান্দির হরি। কৃষ্ণকে ছোট করলে হরি ছোট হয়, কৃষ্ণকে বড় করলে ওই হরির গুণী দেওয়া হয়। হরিবল হরিবল। এই বোধ যতক্ষণ না জাগবে ততক্ষণ সমস্ত গন্ডগোল মার্কা সব মানুষে ভরে যাবে। বুঝেছেন কি বলছি? এই জন্যে তাহলে কৃষ্ণ শ্রেষ্ঠ, তাতে বাধা নাই। কিন্তু নিজেই কৃষ্ণ বলেছে আমার গুরু বিনোদিনী রায়। গুরু তো এক প্রকারের নয়, তাহলে কোন গুরু এইবার আলোচনা হবে শুরু। আমি যার কাছে বেহালা শিখেছিলাম, একটা টানও শিখেছিলাম, সে আমার বেহালার গুরু। যার কাছে আমি হারমোনিয়াম বাজানো শিখেছিলাম, একটা অন্ধ আমার শিখেছিল আমার সোনার বান খুঁটিয়ে খুঁটিয়ে একদম এইভাবে, সে আমার গুরু, হারমোনির গুরু। যার কাছে দোতারা শিখেছি সে আমার দোতারার গুরু নাকি। যার কাছে আমি কীর্তন শিখেছি, পদাবলী, সে আমার কীর্তনের গুরু মণিমোহন। দেখেছেন? যার কাছে শিখেছি রামায়ণ, সে আমার রামায়ণের গুরু। যার কাছে শিখেছি কবিগান, সে আমার কবিগানের গুরু। কিন্তু এরপরে কি এর গুরু নাই? আমার ইহকালে পরকালের বান্ধব পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলা। হরিবল হরিবল। গুরু কিন্তু সবাই। কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ মান, আমি বলি সভাস্থান। কৃষ্ণ সর্বশক্তিমান, আমি বলি সভাস্থান। কিন্তু সেই কৃষ্ণ প্রেমের গুরু বলে দাসখত দিয়েছে রাধার চরণ তলে। তাই ব্রজবাসীরা আজ জয় রাধে বলে। তাহলে তুমি সম্মান দেবে না কেন? সেই তত্ত্ব জানার পরে জয়দেব গোস্বামী কলম ধরে রাধাকে প্রেমের গুরু করেছে লিখন। লেখাটা কি? কিশোরীর দাস মুই পিতবাস, ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশ্রয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? কৃষ্ণকে পাবার বহু পথ আছে এই দুনিয়ায়।
প্রহ্লাদ কৃষ্ণকে পেল, ধ্রুব কৃষ্ণকে পেল, দ্বাদশ রাখাল কৃষ্ণকে পেল, অষ্টসখী কৃষ্ণকে পেল, 9 মঞ্জুরি কৃষ্ণকে পেল, নন্দ যশোদা কৃষ্ণকে পেল। কিন্তু শ্রীমতী রাধারানী যেভাবে কৃষ্ণকে পেল রে ভাই, ওইভাবে আর কেউ পায় নাই। বোঝা যাচ্ছে কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত। চৈতন্য চরিতামৃত বলছে, শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশমাত্র কৃষ্ণ মদন মোহন। তাহলে এই যে মদন মোহন হয়ে কৃষ্ণ করেছিল রাস, আজকে যে মেলা হচ্ছে সেই রাসবিলাস, এই রাস কোনোদিন কৃষ্ণ করিতে পারিত না। দরকার তোমার পড়া ভাগবত খানা। রাধারানীর কৃপাতে কৃষ্ণ মদন মোহন হলো, যে কারণে কৃষ্ণ রাস লীলা ব্রজে করেছিল। একটা পাখিতে জানে তা তুমি জানো না? একটা পাখি যা জানে তাও তুমি জানো না? না তুমি জেনে শুনে মানো না, কোনটা ঠিক? যখন মধুর ব্রজপুরে গিয়ে পৌঁছায়, আমি বলি সভাতট যমুনার কূলে বংশীবট, বংশীবটের নিচে গিয়ে বসলো গোরা রায়। রাধে 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 বলে ভাসিছে 2 চোখের জলে, 2খানা বাহু 2 দিকে ছড়ায়। হঠাৎ 2টো পাখি এসে 2 হাতে গৌরাঙ্গের বসে, আর 2 জন কিচির মিচির করে কি যেন ওরা ঝগড়া বাঁধায়। ওর নাম সুখসারী, বসে শোনেন নরনারী। ওই যে সুখসারীর দ্বন্দ্ব আপনারা পড়েছেন সুনিশ্চয়। সুখ ডেকে বলে তাই কৃষ্ণের উপরে শ্রেষ্ঠ কেউ নাই। এইটাকে সংস্কৃত শ্লোক করে কবিরাজ গোস্বামী কলম ধরে চৈতন্য চরিতামৃতের ভিতরে করেছে লিখন। পাখির কথা সে তো আর সংস্কৃতে বলে নাই, পাখির একটা ভাষা আছে। ঠাকুর ভবা পাগলা পশু পাখি সবার ভাষা বুঝতে পারত, অর্জুন বুঝতে পারত। পাগলের গান আছে, দোয়েলের শীষগুলি কোকিলের কুহুবুলি, হেলিদুলি গাহে গান পাপিয়া, কীট পতঙ্গ যত তাদের কি মতামত, অবিরত শুনি কান পাতিয়া। কিচির মিচির করে হাতের উপর 2টো পাখি পড়ে। প্রথম পাখি সুখ বলে যারে, কৃষ্ণ গুণ গাহে অবিরাম। সুখ পাখি কি বলেছিল ওটা সংস্কৃতে লেখা হলো, সেইটুকু আমি বলবো সমাধান। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রি বর্জ্য মমলা পরে পরার্ধং গুণা শিলং সদ্বানুরঞ্জন যস্মাই তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্বজনীন কীর্তির বর্তাৎ কৃষ্ণ জগন্মোহন মোহন। সুখ পাখি ডেকে কয়, কৃষ্ণের চাইতে বড় কেউ নাই এই দুনিয়ায়। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং, কৃষ্ণের রূপ সৌন্দর্য দেখলে পরে ব্রজের ললনাগণ ধৈর্য চ্যুতি হয়ে পড়ে। কৃষ্ণকে পাবার তরে আকাঙ্ক্ষা করে যায় অভিসারে। সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারমায় স্তম্ভিনী, লীলাদেবী রমাদেবী পর্যন্ত তারাও তাদের মধ্যেও পাওয়ার আকাঙ্ক্ষা জেগে যায়। আর কি কন্দুকি তাদ্রি বর্জ্য মমলা, কন্দুকৃত অদ্রি, কন্দুকি তাদ্রি মানে কি? কন্দুকি মানে খেলার লাটিম, অদ্রি মানে পাহাড়, বলে না হিমাদ্রি, হিমের অদ্রি, হিম যুক্ত অদ্রি হিমাদ্রি। তাহলে এই ছেলেপেলেরা যেমন লাঠি মিলিয়ে খেলা করে জানেন, যত নারী নরে ভন ভন করে লাঠি ঘোরে, হঠাৎ সুতো দিয়ে টান মেরে হাতের উপরে ঘুরায়। দেখেন নাই, ঘুরাইছেন না? কোনোদিন খেলেন নাই লাঠি, ঘুরাইছেন কিনা কন? তুলিছেন হাতের উপর নাকি? কথা কয় না গোড়ার ডিম। নিজে কি ঘরের কথা করছি কি পরের কথা করছি? যেমন লাঠি হাতের পরে ঘরে, এত শক্তি কৃষ্ণের ভিতরে। 14.5 মাইল গিরি গোবর্ধন পর্বত ধরে কৃষ্ণ বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলির উপরে ঘুরায়। কে বলে? সুখ পাখি। কোথায় বসে বলে? গৌরাঙ্গের করতলে।
কন্দুকিতা দ্রিবর্য মমলা পারে পরার ধমগুণা। কৃষ্ণের গুণ বর্ণনা করে শেষ করা যায় না। পরার্ধম কারে কয় এটা একটু জানার বিষয়। 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 অর্বুদ, 1 অর্বুদে 100 অনুর্বুদে 1 অনুর্বুদ, 100 অনুর্বুদে 1 পরার্ধ, যিনি কৃষ্ণ নীলপদ্ম, পরার্ধের ঊর্ধ্বে শক্তিটা। সুখ পাখি ডেকে বলে শাড়ি পাখির ধার। এই কৃষ্ণ সকলের মন করে হরণ। এই কথা বলার পরে শাড়ি বলে সুখের দ্বারে, চুপ কর, চুপ কর রে, একেবারে বড় বানাই দিচ্ছ কৃষ্ণের। তুমি জানো শ্রী রাধিকায় প্রিয়তা সুরূপতা সুশীলতা নর্তন গান ও চাতুরী গুণালী সম্পত কবিতা চরাজতে কৃষ্ণ জগন্মন মোহন চিত্ত মোহিনী। যে কৃষ্ণ জগতের সব কিছু করে হরণ, সেই কৃষ্ণের মন হরণ করার ক্ষমতা রাখে রাধিকা রতন। প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। ধরো আমার কথা ধরো, তবে রাধারানী কত বড়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবগণ কৃষ্ণ তাদের মন করে হরণ। আর সেই কৃষ্ণের মন হরণ করার ক্ষমতা রাখে কে? রাখে রাধিকা রতন। এই কথা যখন বলে সুখ পাখি তো উঠলো জ্বলে, বসে গৌরাঙ্গের করতলে ডেকে বলে, তাই আমার কৃষ্ণের গুণ তোমার মোটেই জানা নাই। আমি বলি তোর কাছে আমার কৃষ্ণের হাতে যা আছে ওই জিনিস আর কারো হাতে নাই। কি বলে? আমার কৃষ্ণ কালো শশী, হাতে ধরা মোহনবাসী। বুঝলে? সেই বাঁশির সুরে হরণ করে ব্রজগোপীর মন। আমার কৃষ্ণ কি করে? রাস মঞ্চে যত সখী তত কৃষ্ণ রূপ ধরে রাসলীলা করেছিলেন আমার কৃষ্ণধাম। কিরকম? বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপীর নারীর ভিজ্জিয়ান মদন মোহন। এগুলো হচ্ছে সংস্কৃত শ্লোক। এই সংস্কৃত শ্লোকে বলছে মনের পুলকে। শাড়ি পাখি তাই দেখে ডেকে ডেকে কয়, তোর কৃষ্ণ মদন মোহন কতক্ষণ, আমার কাছে তুই শোন। তখন শাড়ি শুক্রে বুঝায় কি বলছে? রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহীয়পি স্বয়ং মদনে মোহিত। এই কৃষ্ণের কামের দ্বারায় সারা বিশ্বে কাম ক্রীড়া হয়। পড়ে দেখবেন লেখা আছে গীতায়, কাম রূপে সর্বদেহে আমি কৃষ্ণ থাকি। একটা পোকামাকড় যে কাম ক্রীড়া করে, এটাও কৃষ্ণের দ্বারাই করে। যখন আত্মা রূপে সে থাকে না, তার ভিতরে পরমাত্মা রূপে আর কেউ থাকতে পারে না, করতে পারে না। এটা মরা মানুষ হবে। দেখেছেন ব্যাপারটা কি? তাহলে এখানে কি বলছে? যে আমার কৃষ্ণ রাধার সঙ্গে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন ততক্ষণ। দেখবেন নরোত্তম দাস, যিনি ছোট্ট চটি বইতে লিখেছেন, তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে আর যেত না। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরও গুরু, শাড়ি বলে আমার রাধা বাঞ্ছে কল্পতরু, নইলে কে কার গুরু। দেখেছেন? সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেলে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। কোথায় গেল আমার শিষ্য একজন, যে আমারে প্রশ্ন করেছে উত্থাপন? একটা পাখিতে যে জ্ঞান রাখে, আমি লজ্জা পেলাম বুকে। এমন শিষ্য কি বলবো তোমাকে? রাধারানীকে স্বয়ং কৃষ্ণ করেছে সম্মান, প্রেমের গুরু বলে দাসখত দিয়েছে তার চরণ তলে, আর তুমি তারে দিতে চাও না মান।
চুপ করে থাকেন সবাই, এবার একখানা গাইতে হবে এই শিক্ষামূলক গান, যার মধ্যে রাধা তত্ত্ব আছে, সেই গান গেয়ে শোনাবো আপনাদের কাছে। আরো দুটো প্রশ্ন সে করেছে গান, অন্তরে আমার আছে, ভাবো গান গেয়ে তার জবাব দেব, শোনেন জ্ঞান।
ধরো শ্রী রাধার চরণ সেই রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা অহুই তুকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। রাধা 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 প্রেমী প্রেমী বাধা কৃষ্ণ রসরা অহুই তুকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসনা প্রেমরিন সধিবারে করিলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম বিকরিল। গৌর হয়ে নদে এলো, রাধা প্রেম বিকরিল। তাই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিকরিল। গৌর হয়ে নদে এলো, রাধা প্রেম বিকরিল। সবাই হরি 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 বলো, প্রেমানন্দে হরি বলো, যাবে যাতনা। গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা নিষ্কামে ব্রজ ভাব হেঁটে কামকে হয় বড়। সব কয়টা তার রাধে নিষ্কামে ব্রজ ভাব হেঁটে কামকে হয় মরণ। নিষ্কামে ব্রজ ভাব আবার বলছি কামুকের হয় মরণ। নিত্য লীলায় একা ঘাটে খেলে রসের মহাজন। অধম সিম্বলে গোপী ভাব আমার জীবনে হলো না আশিস বলে গোপী ভাব জীবনে হলো নালা। অধম সিম্বলে গোপী ভাব জীবনে হলো না আশিস বলে গোপী ভাব জীবনে হলো নালা। ওরে সেই ভাব জানে আমার, সেই মধুর ভাব জানে আমার তারক সাধনা। গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা। শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান, সর্বশাস্ত্রেতে আছে তাহারি প্রমাণ। কোনো আপত্তি নাই এতে, কিন্তু শ্রীকৃষ্ণকে পেতে গেলে যে প্রেম দরকার সেই প্রেমটা হচ্ছে শ্রীমতী রাধা।
প্রেম ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না। প্রেমের কথা সবাই বলেছে, মীরাবাই বলে গেছে, নিদ নহানে সে হরি মিলে তো জল জন্তু হই, ফলমূল খানে ছে হরি মিলে তো বাদুর বন, তুলসী पूजने ছে হরি মিলে তো মুই पूजी तुलसी धाम, पत्थर पूजने ছে হরি मिले तो मुई पूजी पहाड़, तीनों भपने से हरि मिले तो बहुत मिले औजार, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से हरि मिले तो बहुत बत्सु वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। এই প্রেম কি কিনতে পাওয়া যায় কোথাও? এই প্রেম কি কোনো কারখানায় তৈরি হয়? হাজার হাজার কোটি টাকা থাকতে পারে তোমার, কিন্তু তোমার যদি কৃষ্ণ প্রেম না থাকে, তোমার এক পয়সাও মূল্য নেই ঈশ্বরের দরবারে। আমি বলি না। কি হয়েছে দেখতে পাচ্ছ না? একটু সরে দাও। তুমি তুমি একটু উপর দিয়ে উঠে এসো, এখানে বসো। আসো, তোমাকে আমি ডেকে দিচ্ছি, বসো। বাবা এই কথাগুলো তো শুনুন। হাজার হাজার কোটি টাকা খরচা করলে আপনি প্রেম পাবেন না। প্রেম কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। আবার এই প্রেম ছাড়া কিন্তু ঈশ্বরকে লাভ করা যায় না। প্রেমকে 5 ভাগে ভাগ করা হয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। 5টা ভাগে ভাগ করা। আপনি যেখানেই যাবেন প্রেমিক হতে বলছে। আপনি অশ্বিনী ঘোষের গান শোনেন, সেখানে কি লেখা আছে অশ্বিনীর গানে? কি সাহেব এসছে? কোথায় আছে? আচ্ছা আচ্ছা, খুব আনন্দের কথা। আমাদের সকলের জনপ্রিয়, তিনি এমএলএ হয়েছেন বলেই যে জনপ্রিয়তা না। আমি অনেক আগে থেকে তেনাকে আমি চিনি। মানুষের কাছে থাকা মানুষ, মানুষের পাশে থাকা মানুষ। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কেউ বিপদে পড়ে স্বপন মজুমদারের কাছে গিয়ে বিমুখ হয়ে আসছে। আপনাদের সেই প্রাণের মানুষটি তিনি আসছেন। একটা উলুধ্বনি দেন, একটা হরিণ ধ্বনি দেন, আমরা তাকে স্বাগত জানাই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি বল, বল হরি। যখন এসেছেন আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, আপনাদের কাছে দুটো একটা কথা বলছেন, তারপরে আমি দাঁড়িয়ে যেখান থেকে আচ্ছা নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, আনো আনো আনো। জয় রাধে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মাননীয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয়। তো পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে আমাদের ক্লাবের সম্পাদক দিব্যেন্দু পাল বরণ করে নিচ্ছেন।
ব্যাস পরিয়ে পুষ্পস্তবক নিয়ে আসো, পুষ্প নিয়ে আসো। ক্লাব সদস্য মণিমোহন মজুমদার পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন। ব্যাস পরিয়ে দেবেন। ক্লাব সদস্য সুদর্শন ভদ্র, চলে এসো। আর কবি শ্রেষ্ঠ যিনি, আমাদের সবার প্রিয়, একধারে বিধায়ক, আরেকধারে আমাদের খুব প্রিয় কবি শ্রেষ্ঠ কবিয়াল অসীম সরকার, যিনি কবি শ্রেষ্ঠ কবিয়াল অসীম কুমার সরকার এবং বিধায়ক উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের ক্লাব সদস্য মণিমোহন মজুমদার, চলে এসো। পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন ক্লাব সম্পাদক দিব্যেন্দু পাল। ব্যাস পড়িয়ে সম্বোধনা করছেন সুদর্শন, চলে এসো। ব্যাস পড়িয়ে দাও। মাননীয় বিধায়ক এবং কবি শ্রেষ্ঠ কবিয়াল অসীম কুমার সরকার আমাদের অত্যন্ত শ্রদ্ধার। আগে আমরা ওনাকে বায়না করার জন্য বাড়ি যেতাম, এখন আর বাড়ি যেতে হয় না, ফোন করলে হয়ে যায় এবং আমাদের সময় দিয়ে দেন। হ্যালো, এবারে প্রবীরদাকে উত্তরীয় ও ব্যাস পরিয়ে সম্বোধনা জানাচ্ছেন আমাদের ক্লাব সদস্য সুদর্শন দাস। এবারে ব্যাজ এবং পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জানাচ্ছেন আমাদের ক্লাব সদস্য মিলন মজুমদার। এবারে আমাদের বনগাঁ দক্ষিণ বিধানসভার মাননীয় বিধায়ক স্বপন মজুমদার মহাশয়কে আমাদের এই ওনার কিছু মূল্যবান বক্তব্য বলার জন্য আমরা সর্বপ্রথম আমরা যে বক্তব্যটি শুনছিলাম যে আমাদের অর্থের কারণে এত বড় একটা বড় রাসমেলা, রাস অনুষ্ঠান, রাস মহোৎসব এটা যেন বন্ধ হয়ে না যায় সেই দুঃখ করছিলেন ক্লাব থেকে, সোনালী সংঘ থেকে। আমি একটা কথা বড় মুখ করে বলে যাচ্ছি, আজকে
ঠাকুরকে মাথার পরে রেখে, এটা কোনো অহংকারের কথা নয়, ঠাকুরের আশীর্বাদ বর্ষিত থাকলে তবেই, এবং জনগণের আশীর্বাদ মাথায় বর্ষিত থাকলে তবেই। আজকে বলে যাচ্ছি, আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ স্বপন মজুমদার যতদিন বেঁচে থাকবে এই রাসের অনুষ্ঠান বন্ধ হবে না, হবে না, হবে না। জোরে জোরে করতালি, মায়েরা উলুধ্বনি দেন, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। আমি দুটো কথা বলেছি, একটা হচ্ছে জনগণের আশীর্বাদ থাকলে আর ঠাকুরের আশীর্বাদ থাকলে। জনগণের আশীর্বাদ না থাকলে তো পারবে না কিছু। জয় হরি বল। আর কব না, বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। হরি বল। সবাইকে নমস্কার। এত সুন্দর কবি গানের মধ্যে আমি এসে গানের একটু ডিস্টার্বই করে ফেললাম। তবুও যেহেতু আমার বিধানসভা, এখানে এত মানুষ উপস্থিত এবং এই ক্লাবের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত আছি। প্রতি বছর এই সোনালী সংঘের পক্ষ থেকে যে রাসমেলার বা রাস উৎসবের আয়োজন করা হয়, এলাকাবাসী সকলে এবং ক্লাব কর্তৃপক্ষ যারা আছে, সভাপতি, সম্পাদক মহোদয়, সমস্ত সদস্য সকলে মিলে অক্লান্ত পরিশ্রমের ফলে এলাকার সমস্ত মানুষকে নিয়ে এত সুন্দর প্রোগ্রাম, অনুষ্ঠান। এবং একটু আগে আমরা শুনছিলাম রাষ্ট্রীয় কবি শ্রী অসীম সরকার, তার কবি গান, সেটা যদি হয় আরও কত ভালো হয়। তো সেটা প্রতি বছর আমরা এখানে এই সময় একবার হলেও তানাকে পাই। আগামী বছরও আমরা তানাকে পাবো এই আশা রাখি। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আমি আছি। ভগবান শ্রীকৃষ্ণের এই রাস মেলায় আগত সমস্ত যারা ভক্তবৃন্দ আছেন সকলকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা সকলে আশীর্বাদ করবেন এই ক্লাব কর্তৃপক্ষ এবং আমাকে, আমরা যেন আপনাদের নিয়ে প্রতি বছর এই অনুষ্ঠানটি করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে। হরি বল। জয় রাধে। সেক্রেটারি কই? আমাদের সেক্রেটারি কই ক্লাবের? আসুন। সেক্রেটারি সাহেব কই? আমাদের সভাপতি কই ক্লাবে? হ্যাঁ, আচ্ছা, কই আসুন। আমাদের ক্লাবের সেক্রেটারি এসছেন, সভাপতি, সহ সেক্রেটারি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সভাপতি। বাহ, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। খামের মধ্যে ভরা আছে, কম পড়লি কিন্তু আরো দিতে হবে। হরি বল কি নাকি? সত্যি কথা তো। জয় হরি বল। আরে আমাকে খুঁটি আছে, এই খুঁটি যতদিন আছে ততদিন চিন্তা নেই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা কি আলোচনায় ছিলাম মনে আছে? মনে আছে? কি আলোচনা করছিলাম মনে আছে কি নাকি? একজন বলেন তো কোন পর্যন্ত বলেছিলাম আমি? বলো, কি বলছিলাম?
কারো মনে নাই? তাহলে তো না ভিডিওটা নিয়ে দেখতে হয়। জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, এটা ঠিক। আমরা আলোচনায় ছিলাম ভগবানকে প্রেম ছাড়া পাওয়া যায় না, এবং আমি আলোচনা করছিলাম সেই প্রেমকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই পর্যন্ত দিচ্ছিলাম শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। মধুর প্রেমের আধারিণী বিনোদিনী রায়, সম্পূর্ণ রূপে পেতে সেই প্রেম চাই। এই প্রথম প্রশ্নের জবাব দিলাম। দ্বিতীয় প্রশ্ন করেছে গান, বলে তুমি এসে সভা পাশে দাও সমাধান। বলছে নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই, তাহলে আমরা জীবগণ কার দলে যাই? বাবা একটা কথা শোনো, একটা হচ্ছে সন্ন্যাস আর একটা হচ্ছে সংসার। এ দুটোর কোনোটাই খারাপ না যদি সঠিক মতো করা যায়। অনেকে সন্ন্যাস নিয়ে গিয়ে দেখা যায় মনের থেকে বিষয়কে তাড়াতে পারে না, মনের মধ্যে বিষয় জড়ানো থাকে। আমি অনেক দেখেছি, একাধিক বলতে পারব। সন্ন্যাসীদের মধ্যে গন্ডগোল হয়। গঙ্গা স্নান আগে কে করবে তা নিয়েও গন্ডগোল হয়েছিল। কুম্ভ মেলা হয়েছিল, অনেক আগের কথা বলছি, অনেক আগের কথা। তখন মিলিটারি নামাতে হয়েছিল। স্নান করার অধিকার আগেকার, কিন্তু স্নান করা যে কি এটা যদি একবার বুঝে ফেলে সে কিন্তু এ নিয়ে গন্ডগোল করবে না। শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছে, মন গুরুর নিকট থেকে দীক্ষা নিয়ে নাও, নয়ন গঙ্গা জলে তুমি স্নান করে যাও। তাহলে স্নান, কোন স্নান শ্রেষ্ঠ স্নান? আমি প্রত্যেক দিন গঙ্গা স্নান করলাম, তাতে বিরাট পুণ্য লাভ হয়ে যাবে। গঙ্গার প্রতি কি আমার বিশ্বাস আছে? গঙ্গা স্নান করলে যে পাপ চলে যায়, এই বিশ্বাস কয়জনের আছে বলেন তো? যে আজকে আমি গঙ্গা স্নান করলাম, আমার আর পাপ নাই, কারণ মা গঙ্গার কৃপায় আমি পাপ মুক্ত হয়ে গেছি। এই বিশ্বাস কার আছে? একদিন পার্বতী আর শিব আলোচনা হচ্ছে। আমা বসো, আমার একটু মনিটর দাও না বাবা, আমার একটু মনিটর দাও। পার্বতী বলছে, শিব ঠাকুর, জগৎ জীবের উদ্ধারের জন্য এই গঙ্গা, ভগীরথ অনেক সাধন ভজন করে এই গঙ্গা মর্তে এনেছে। আপনি বয়স্ক মানুষ, ওইভাবে দাঁড়িয়ে আছেন, আপনি উঠে বসেন উপরে, আসেন, ওনার কোলে করে উঠাই দাও তো। দেখ উঠে, তুই দেখতে পাচ্ছিস না, দেখ একটু উঠাই দে, বসুক। বুড়ো মানুষ যদি কেউ দাঁড়ায় থাকেন এই জায়গাটা বসে যান, আমার এই পাশে অনেক জায়গা আছে, বসেন তো। উনি কত কষ্ট করে একটু অসীমের গান শুনতে আইছে না?
মনিটরে তুমি টোন দিয়ে দিলে কেন? মনিটরে টোন দিতে কই নেই বাবা, আমি ভলিউম দিতে বলছি। বসো বসো। আমি একটু ভালো একটা কথা বলছি, একটু শোনেন। সব দিন সব কথা হয় না। রিভাই বাড়ি কষ্ট করে গান গাচ্ছে। জয় রাধে। চেক, বেশটা একটু কমাও। যেটা বেশ লেখা ওইটাই অন্যটা হাতে বানাও। চেক চেক চেক। পার্বতী বলছে শিবকে যে পাপাচ্ছন্ন জীব উদ্ধার করবার জন্য ভগীরথ মর্তে গঙ্গা এগোই বসে হয়েছে। মুখ না দেখলে আমি সুখ পাই না। যাও তুই ডাকিয়ে আনে, তোমার একটু ভীষণে খুশ। আসো। আরে সব বুড়ো মানুষ দেখলে আমার বাবার কথা মনে পড়ে। আসো আসো। বাহ, তোমরা গুরুজনদের সম্মান দেবা, তাহলে তোমাদের মঙ্গল হবে। পার্বতী বলছে তাহলে এই গঙ্গা স্নান তো কতই করে, হাজার হাজার লাখ লাখ মানুষ গঙ্গা স্নান করে, কিন্তু তারা পাপ মুক্ত হয় না কেন? তুমি বলো একটু দিগম্বরে। শিব বলছে পার্বতী, গঙ্গা স্নান করলে যে পাপ যায় এই বিশ্বাসই তো নাই। বলো কি? বলে চলো আমি যা বলি তুমি একটু পরীক্ষা করে নাও। তাহলে আমি একটা মরা সাজবো, গঙ্গার কুলে গিয়ে আমার নিয়ে শোয়াই রাখবা, আর তুমি আমার স্ত্রী ছিন্ন বস্ত্র পরিধানা, মানে ছেঁড়া কাপড় পরে, এলো থেলো কেশ, পাগলিনী বেশ, গঙ্গা স্নানের যোগে গিয়ে ওখানে তুমি সবাইকে বলবা আমার তো কেউ নাই, আমার স্বামী মারা গেছে, আমি সকলের একটু সহযোগিতা চাই, আমার স্বামীকে নিয়ে একটু শ্মশানে নিয়ে যাবার জন্য। কিন্তু খবরদার, কারো দেহে যদি পাপ থাকে, সে যদি আমার স্বামীকে স্পর্শ করে সেও কিন্তু মারা যাবে, বুঝে শুনে শোভা। পাপ থাকলে কেউ স্পর্শ করবে না। এক এক করে গঙ্গা স্নান করে উঠে উঠে চলে যাচ্ছে, কেউ আর সয় না। মরে যাই যদি, সারাদিন চলে যাচ্ছে। সন্ধ্যার একটু আগে আগে পাগলের মতো চেহারা, নয়নে বহিছে ধারা, সকলের শেষে এসেছে। তখন ওই মা বলছে ওরে কেউ নেই আমার বান্ধব, আমি আমার স্বামীকে নিয়ে সেই সকাল থেকে বসে আছে, তার একটু সৎকার করার মতো একটা বান্ধব পেলাম না। মা তুমি কি বলছো? ওই বলছে যে পাগল এসেছে, বলে আমার স্বামীকে একটু নিয়ে শ্মশানে যাব, একটা মানুষ পেলাম, আমার কেউ নাই, আমি একা একা কি করে নিয়ে যাব? আমি সবাইকে বললাম পাপ, এতটুকু পাপ থাকলে কিন্তু আমার স্বামীকে স্পর্শ করলে তার মৃত্যু হবে, কেউ স্পর্শ করলো না। তাই মা, তাই আমি তোমার স্বামীকে নিয়ে যাব। দাঁড়াও, আমি অনেক পাপী মানুষ, তো আমি গঙ্গা স্নানটা করে আসি, গঙ্গা স্নান করলে আমি পাপ মুক্ত হয়ে যাব, আমার আর মরার ভয় থাকবে না, আমি তোমার স্বামীকে নিয়ে যাব। গিয়ে গঙ্গায় ডুব দিয়েছি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে
শঙ্কর মৌল বিহারী বিমলে মম মতিরস্তান তব পদ কমল। বলো গঙ্গা মাই কি জয়, বলো গঙ্গা মাই কি জয়, বলো গঙ্গা মাই কি। জয়। গঙ্গা স্নান করে উঠেছে। এইবার উঠে এসে বলছে মা দাও তোমার স্বামীকে নিয়ে দাও দাও। তখন শিব নিজের মূর্তি ধরে দাঁড়িয়েছে, পার্বতী তার মূর্তি ধরেছে। শিব বলছে পার্বতী লক্ষ লক্ষ ভক্তরা এসেছিল, সবাই গঙ্গা স্নান করেছে, বলো কজন বিশ্বাস করেছে? একমাত্র একটি লোক পেয়েছি যে গঙ্গাকে বিশ্বাস করেছে। আমার পাপ নাই, মা গঙ্গার কৃপা। এত সোজা না। পাগল বিজয় সরকার এই জন্য গান লিখেছে। দেখছিস? বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। আগে বিশ্বাস চাই, ভক্তি অনেক পরে। বিশ্বাস করলে শ্রদ্ধা জাগে, শ্রদ্ধার পরিপক্কতায় ধীরে ধীরে মানুষ প্রেম ভক্তির বাজারে যায়। আরে আমরা যারা বিশ্বাস করি রাধা গোবিন্দের মুক্তি, তারা আমরা পূজা করি। আর যারা বিশ্বাস করে না, মূর্তি ভাঙে, মন্দির ভাঙে, ভাঙে না। ওরা বিশ্বাস করে না, ওরা জানে না। তাহলে বিশ্বাস প্রথম, তারপরে শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে গণে কেন? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ পরায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাগ্রে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচির উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রত্যাঙ্কুর। সেই ভাব কারো হলে ধরে প্রেম না, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরি হরি তাহলে কতগুলো স্তর ভেদ করে প্রেম বাজানো। এই প্রেম স্বরে একবার ডাক দিলে তাকে পাওয়া যায়। বিশ্বাস ভরে একবার গঙ্গা স্নান করলেই হয়ে যায়। এই জন্য অশ্বিনী ঘোষের গানে আছে, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। আছে না অগোসাইটা, মতুয়া গোসাইটা? প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। তুমি হও না শিল্পপতি, হও না প্রধানমন্ত্রী, হও না মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, যদি তোমার মধ্যে না জাগে ঈশ্বরীয় প্রেম রতি, জাগতিক জগতের সম্মান তুমি পেতে পারো, ঈশ্বরের জগতে তোমার স্থান তুমি পাবে না। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, এই কথাটাই বলতে গেছিলাম আমি। যত ভালো শরীর হোক, যত ভালো চেহারা হোক ভাই, প্রেম শূন্য দেহের কোনো মূল্য নাই। আমি ৪৫ বছর আগে যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, ভাঙা মদন মোহন মন্দিরের উত্তর পাশেই সনাতন গোস্বামীর ভজন কুটির। সেখানে থাকতেন মাধব দাস বাবাজি। তখন তার ১০৮ বছর বয়স ছিল। ১২৬ বছর বয়সে তিনি দেহ রেখেছেন, তার সমাধি ওখানে আছে। আমা কথা বলো না মা। দেখতে কালো, মিসমিস করে মনে হয়, কিন্তু
তার ভিতরে যে প্রেমের আলো, আমাকে কোলে বসিয়ে বসিয়ে বৃন্দাবনের লীলা শোনাতে, এত ভালোবাসা। কি করে মদনমোহন মন্দির সৃষ্টি হয়েছে সেই সওদাগরের কাহিনী। ছয় গোসাই কিভাবে এসে লুপ্ত তীর্থ উদ্ধার করেছে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই ছয় গোসাই যোগে ব্রজে করিলেন বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা তারা করিলেন প্রকাশ। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, নন্দগ্রাম, বর্ষণা, সমস্ত গল্পগুলো আমার কাছে বলতে আমাকে খুব ভালোবেসেছিল। তার তো একেবারে কুৎসিত চেহারা, কিন্তু হৃদয়টা প্রেমে ভরা। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, তাই প্রেম স্বরে যদি একবার ডাকে তারে, যদি বিশ্বাস ভরে একবার বন্যা স্নান করে পাপটা দূরীভূত হয়ে যায়। আরে গুরুবাক্য যদি কেউ বিশ্বাস করে, সদ্গুরু বাক্য, সদ্গুরু বাক্য, গুরুর মধ্যে কিন্তু আছে পার্থক্য। গুরু কিন্তু সদ্গুরু হতে হবে। সদ্গুরু মানে কি? চির সৎ চিত আনন্দ তার সঙ্গে যে সদা যুক্ত থাকে, তিনি হচ্ছেন সদ্গুরু। যেমন মহাসাগরের সঙ্গে যে নদীগুলো যুক্ত থাকে, সেই নদী থেকে যদি কোনো শাখা বেরিয়ে আসে, সেটাও কিন্তু যুক্ত হয়ে সাগরের সঙ্গে যুক্ত হয়। সাগর যখন জল ঠেলে দেখবেন জোয়ারের জলে তখন ওই দুটোই ভরে যায়, ভরে না? আবার যখন টান দেয় শুকায় যায়। ঠিক এইরকম যোগাযোগ থাকবে, লিঙ্ক। এই মানুষের পূজা করলেই সেই মানুষের পূজা হয়। ওই নদীতে নৌকা ভাসালেই ওই সাগরে পৌঁছানো যায়। হরিবল হরিবল। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কব। পরশতী পরপতি প্রভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকি। সত্যবাদী জিতে দিলে হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। তাহলে যে নদীর সঙ্গে সাগরের যোগাযোগ আছে, সেই নদীতে জোয়ার ভাটা বয়। সতের সঙ্গে যার যোগাযোগ রয়েছে সেও সদ্গুরু হয়। এই সদ্গুরু যদি বলে ভয় নাই আমি আসি, এই যে অভয়, যদি গুরুর প্রতি বিশ্বাস করা যায়। বাবার একটা গান আছে, গুরুকে ভক্তি করা সহজ কথা নয়, গুরু অবিশ্বাসে জানিস নরক নরক নিশ্চয়। যদি কেউ বিশ্বাসের মতো বিশ্বাস করতে পারে, সে যায় পরপারে। তারে রক্ষা করে, তারে রক্ষা করে পরম গুরু। রামদাস কাঠিয়া বাবার একটা কথা মনে পড়ে আমার, একটু শোনো। একবার হরিদ্বারে পূর্ণ কুম্ভ, ওখানে বড় বড় ধর্মশালা হয় এবং সেখানে ভক্তদের জন্য সেবার ব্যবস্থা। লাখ লাখ ভক্তরা যাচ্ছে আসছে, সেবা করছে, কোনো অভাব নাই। সেবা দেবার জন্য বসে আছে। आ जाइए प्रभु जी, सेवा लीजिए, थोड़ा आ जाइए।
রামদাস কাঠিয়া বাবার যে বড় আখড়া, ওই আখড়ায় একটু স্পেশালি সেবা হয়। যারা বড় 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 বিভিন্ন প্রভিন্স থেকে যারা বড় বড় সাধুরা যায় নাম করা, ওখানে সেবা করে। কিন্তু এই সাধুদের মধ্যে আছে এক সাধু, একদল আছে হনুমানপন্থী। ওদের কাজ বসিয়ে খাবে না, লাফায় লাফায় যাবে আর কাইয়া বুড়িয়ে খাইয়ে গৌরবে, যা পাবে তাই খাবে। যেমন হনুমানরা আসে খায়, ওরা বসিয়ে খাবে না, বুঝতে পারিস? ওই হনুমানপন্থী। কিন্তু কাঠিয়া বাবা ওনার এক শিষ্য তাকে বলছে, বাবা রে শোন, ভালো করে তালা দিয়ে আটকায় রাখবি, ওই হনুমানপন্থীরা আসলে কিন্তু সব খাবার এলোমেলো হয়ে যাবে, তারপরে যাদের জন্য সেবার ব্যবস্থা করা হয়েছে তাদের সেবা দিতে পারবে না। তা ওনার যে শিষ্য, তার নাম রাম, কিন্তু হনুমানপন্থীরা যখন দল বান্ধে আইছে না, ঠেকাতে পারে নাই। ওরা এসে জোর করে খাবার বের করে খেয়ে খেয়ে চলে গেল। কাঠিয়া বাবা যখন এসে, রাম এই কি কামে? কয় বাবা আমি ঠেকাতে পারি, আর সেবার জিনিস তো, যখন সেবা করছে আমি বাধা দিতে পারিনি। এরকম হবে না, ঢ্যাম ঢ্যাম করবে না। শোন, তোকে আমি অভিশাপ করছি, এক্ষুনি গিয়ে ওই যে পাহাড়, ওই পাহাড়ের উপর থেকে তোর হচ্ছে আজকে সাজা, মৃত্যুদণ্ড, লাভ দিয়ে পড়ে তুই মারা যা, তোর মতো শিষ্যের দরকার নেই। বলছে এই তো আমার গুরু কৃপা হয়েছে, আমার গুরু কৃপা হয়েছে। পাহাড়ের থেকে লাভ দিয়ে পড়ে মরতে বলছে। বলছে গুরু কৃপা হয়েছে আমার, গুরু কৃপা হো গিয়া हमारा, গুরু কৃপা হো গিয়া, হো গিয়া। এবার পাহাড়ের উপরে উঠে গেছে, এবার লাভ দেবে। এবার গুরু তো বিপদে পড়ে গেছে। কাঠিয়ে বাবা দেখে আরে ও তো এখনই লাভ দেবে, লাভ দিলে তো মরবে। এখন ওই গুরুই পরম গুরুকে ডাকতেছে, আমি ঠাকুর রক্ষা করো, লাভ দিস না, লাভ দিলে বলে যাবে নি। গুরু তুমি বলিছ লাভ দিতে, আমি জয় গুরু বলে লাভ দেব, তোমার বাক্য বিশ্বাস। বাঁচা মরার চিন্তা করি না, মনে আছে ভাবো, গুরু 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 বলে ঝাঁপ দিয়ে পড়ি। এখন কাঠিয়া বাবা বিপদে পড়ে গেছে। কাঠিয়া বাবা, হে ঠাকুর রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো বলে কাঠিয়া বাবা কাঁপছে, রক্ষা করো। যখন ওখান থেকে লাভ দিয়েছে, কাঠিয়া বাবার রূপ ধরে পরমেশ্বর স্বয়ং ওকে কোলে করে নিচে নামিয়ে দিয়ে অন্তর্ধান। পারবা এরকম বিশ্বাস করে? পারবা কি? অনেকে বলে একে বলে অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাসও ভালো, আপনাদের আছে জানা? আজ পর্যন্ত কোনো অন্ধ বা দুই চোখ যাদের কানা কোনোদিন অ্যাক্সিডেন্টে তারা মরে না। একটা দেখাও যে কোনো অন্ধ বাসের তলে পড়ে মরিছে, রেল লাইনে কাটিয়ে মরিছে, কেউ মরে? কারণ তারা জানে আমার একজন হাত ধরে নেবে, আমার তো এই বিশ্বাস কঠিন বিপদ থেকে গুরু তাকে রক্ষা করে। এই বিশ্বাস যদি রাখা যায়, তাহলে এই গুরু না করলেও পরম গুরু গুরু হয়ে তাকে রক্ষা করে দেয়। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সাধু গোসাই পাগল প্রেমানন্দ হরি বল। এই তো জায়গায় আইছে।
এই বিশ্বাস নিয়ে যদি কেউ একবার হরিনাম করে, প্রেম সদে, এই জন্য একটা গানও আছে, আমার বাবা গাইত, শুধু হরি বললে হবে না রে, প্রেম সরে ডাকো মমতারে। পুরনো গান, সে বুড়ো বুড়ির গান। শুধু হরি বললে হবে না রে, প্রেম সরে ওরে ডাকো তবে। আরো গান গাতো না, ভক্তি বিনে সে ধন মেলে না, বিনে প্রেম ভক্তি ধরে নয়নের পাবে না, বিনে প্রেম ভক্তি বল, হরি হরি বল, হরি হরি বল, অসাধনে পাবে না, ভক্তি বিনে সে ধন মেলে না। বাবা খালি বললি হবে না, তুমি সংসারে থাকলেও হবে, সন্ন্যাসী হয়ে গেলেও হবে, আবার সংসারে থাকলেও হবে না, সন্ন্যাসী হলেও হবে, যদি তোমার মন ঠিক না হয়। মন তোমার কোন জগতে আগে বিচার করো তাই, তবে ত্যাগের চাইতে শ্রেষ্ঠ জগতে কিছু নাই। সংসারে থেকে যদি মনের মধ্যে ত্যাগ রাখা যায়, সেই হচ্ছে শ্রেষ্ঠ সাধু, জানিও নিশ্চয়। কারণ এই সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন, মানুষ গড়ার কেন্দ্র। সাধুগুরু মহাপুরুষ যতই অবতার, এই সকলেই তো এসে থাকে সংসারের মাঝা। তাই সংসারকে শ্রদ্ধা করি আমার গৌর হরি, যিনি নিতাইয়ের সম্মান নিজে দিয়ে গেছেন তিনি। হে ভক্তবৃন্দ, পাবে আনন্দ, আগে নিতাইয়ের নাম বলো। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। নিতাই দুটো বিয়ে করেছে, 8টি সন্তান তার, তবুও কিন্তু পূর্ণ কুম্ভ নিত্যানন্দ আমার। তার 2 বউয়ের নাম কি? জাহ্নবী আর বসুধা। শ্বশুর বাড়ি কোথায় ছিল? খড়দা। শ্বশুরের নাম কি? সূর্যকান্ত সরখের। 2 বউ ছিল নিতাইয়ের, তবুও পূর্ণ কুম্ভ হল। জয় নিত্যানন্দ প্রীতে হরি হরি। কতজন বিয়ে না করিয়ে নষ্ট হয়ে গেল, আর আমার নিতাই সংসারে থেকে শ্রেষ্ঠ সম্মান করল। এই সংসার শিক্ষা দেবার জন্যই আমার হরি ঠাকুর এলো। চেয়ে দেখো, গার্হস্থ ধর্ম শিখাইয়ে গেল। এই গার্হস্থ ধর্মের চাইতে শ্রেষ্ঠ কিছু নাই। তাই নিত্যানন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম জানাই। আদর্শ গার্হস্থ ধর্ম সর্বধর্ম সার। সংসারে থাকিয়া হবে ভব সিন্ধু পার। কেমন করে সংসার করতে হয় গো, আগে শিখে লও তবে, তাই না হলে নৌকা তোমার ভরা ডুবি হবে। জলের মধ্যে নৌকা ভাসে, যদি তলা ছিদ্র হয়, তবে কিন্তু ওই নৌকায় আবার জলেই ডুবে যায়। তাহলে সিদ্ধ নৌকা যদি থাকে, আমার কথা লবে, গুরু কি পায় সেই জায়গায় তালি দিতে হবে। হরিবেলা গুরু যদি কৃপা করে হয় একবার কান্নারি, প্রেমানন্দে বদন ভরে উঠে যাবে পারি। আচ্ছা, আজকে কবি গান গালাম, একটাও গল্প কই নেই, কিন্তু
কইছি তাতে কি গান খারাপ হয়েছে নাকি? হইছে, অনেকে গল্প শোনার জন্য আইছে। ওরা না ভাবতেছে কি অসীমদার সেই রস মনে হয় কমিয়ে গেছে। মাইরি আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। তাও আপনারা শুনবেন, শুনতেই হবে। মাইরি ইস, উনি আগের থেকে কই নাও কি সুন্দর গেরুয়া বসন করা, গল্প করতেই হবে। আমি খারাপ গল্প কব না। দেখেন আমাকে হরিনাম করা কেমন জানেন? কামনা বাসনা নিয়ে একেবারে মনের মধ্যে সব কিছু জড়াইয়ে তারপরে হরিনাম করি। মালা জপে তাই দেখবেন, ফিরাই দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে। এই খোকার মা গেল কোন জায়গায় রে? মিনতি স্কুলে গেছে। হ্যাঁ, কৃষ্ণ হরে 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 রাম হরে। ছেলেটাকে বাজার করতে কইসালাম, মান কচু আনিছে কিনা তাকে ডাকবে। হরে কৃষ্ণ ঠেলতেছে না। আপনারা সবাই ভালো। একজন তার বউয়ের সাথে ঝগড়া করেছে, ভালোবাসার বউ, খারাপ বউ না। এই কথা কইয়ে না, বিয়ে করিস তুমি কি বুঝবা না। ঝগড়া করিয়ে স্বামী ভাবতেছে আর এই জীবন রাখবো না, রেল লাইনে মাথা দিয়ে যাব, মরিয়ে আত্মহত্যা করবে। রাত্রিবেলা লাশ ট্রেনে মাথা দেবে। কথা কয়ে না, সাইড ব্যাগে কয়খান রুটি নেছে আর একটু ঘুগনি নেছে। এই কথা কয়খান তোমার পাশে বসে মানা করি তা শোনো না। উনি কি মাইক ম্যান, মালিক? যখন সাইড ব্যাগের মধ্যে 4খান রুটি আর ঘুগনি আর একটা হেরিকেন নেছে হাতে, বুঝতে পারছো কি কইছি? আর 1 প্যাকেট বিড়ি আর দেশলাই নেছে আর মোবাইল ফোন নেছে। এই নিয়ে বর্তি গেছে, রেল লাইনের পাশে বসে আছে। এর মধ্যে জিআরপি আসছে। এই তুমি এখানে কেন? কয় আমি আত্মহত্যা করবো, মরবো। কিভাবে? লাস্ট ট্রেনে। তা হাতে হেরিকেন নিয়ে আইসিস কেন? কয় যদি অন্ধকারে সাপে টাপে কামড় দিয়ে মারিয়ে ফেলে, এই জন্য হেরিকেন নিয়ে। ও বলে মরবে। দেখি তোর ব্যাগের মধ্যে কি? দেখে রুটি আর ওই ঘুগনি। এ আনছিস কেন? কি দিয়ে লাগলে আমি খাবো না। তুমি কি আমার খাবার দেবানে নাকি? বিড়ি আনছিস কেন? তো রাত্রে কাটা বানে কি করে? বিড়ি না টানিয়া থাকা যায়? মোবাইল কেন? মাঝে মাঝে বউরে মিস কল দিবাটি মরতে আইসি। এবার মিস কল দেবানে যদি নিয়ে যায়, লোকেশনও পাঠাবানে। আরে ঠিক পাইছে, লোকেশন ধরে আসবে। ও বলে মরবে। কামনা বাসনা নিয়ে হরি নাম করে, মরিতে গেল দেখেন হেরিকেন ধরে। আবার দেখেন ব্যাগের মধ্যে রুটি ঘুগনি ছিল। কেমন মরণ একটু তাহা ভেবে দেখা ভালো। এইভাবে করলে বাবা হবে না। এই জন্য গুরু কৃপা শোনেন জ্ঞানী জনা। গুরুদেব যেভাবে দেবে তোমায় বলি, জীবনটাকে তৈরি করো সেইভাবে চলে। তাই না হলে হবে না ওই প্রেমের উদয়। ভরা থাকবে কামনা বাসনায়, সব থাকবে কিন্তু তোমার কিছু নাই। অন্তিমের কথা তোমার চিন্তা থাকা চাই। ঠাকুর ভবা পাগলার একটা বাণী আছে, আমি এক মরার মাথা কথা কইতে পারি। আমরা সবাই মরার মাথা জেনে রেখো। তাই ওই শ্মশানের কথা একটু মনে রাখা চাই। কিভাবে মরার মাথা শ্মশানেতে হয়, পুড়ে পুড়ে ছাই হয়, মিথ্যা কথা নয়। এই ভাব মনের মধ্যে যাহার থাকিবে, সংসারেতে থাকিয়া সে মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে রয়। পরিষ্কার জবাব দিলাম এসব সবাই। দেখি এরপরে সে কোন কথা বলে আর কোনভাবে ভাবনাটা সে উঠাইয়া তোলে। যেভাবে সে যাবে আলোচনা করে, আমি আবার জবাব দেবো আসিয়ায় আসরে। একা একা আমি কেন বলতে যাব বেশি? বেশি বললে হয়তো সে বলবে দোষী। এই জন্য তাকেও তো সময় দেওয়া চাই। ওটা চানাচুর বেচো নাকি তুমি দাদা ভাই?
চানাচুর না ঝাল মুড়ি বলো দেখি তাই? ও ঘটি গরম চানাচুর দেখিবারে ভাই, ঘটি গরম আছে ভিতরে। ঘটি গরম চানাচুর খেতে খুব ভালো। আরে খাইয়ে দেখো কত সুন্দর বানাইয়ে আনিল। দেখেন টুপি মাথায় দিয়ে বেটা কেমন করে ঘোরে, সুন্দর একটা জামা আবার এসেছে পরে, হাতে আবার ঘড়ি আছে, কায়দা মন্দ নয়। ঘটি গরম চানাচুর যেন সবাই কিনে খায়, তাড়াতাড়ি ওদের কাছে তুমি চলে যাও, চাইলে পরে বানাইয়ে দাও। তবে পেঁয়াজ দিও খবরদার, করে দিলাম বানা, ওই কাঁচা মূলো কাটিয়ে কিন্তু ওর মধ্যে দিয়ে না। অনেকে ওই মূলো কেটে দেয়, ওইগুলো ভালো লাগে, ঠিক না? তুমি তো দেও নাই মূল্য না, ওই তো উনি দেয় না, ওরকম মানুষ না উনি। ঠিক মতো বানাইয়া যখন এ দেবে খাওয়ায়, তখন কত আনন্দ বাড়িবে। এইবার সে এসে দেবে দর্শন। তার আগে একটা কথা বলা প্রয়োজন, এই যে রসের মেলা হচ্ছে মিথ্যে কথা নয়, অনেক টাকা লাগে, এতে দিচ্ছি পরিচয়। কমিটি ডেকে ডেকে বলে আমার ঠাই, আমাদের জন্য কিছু ভিক্ষা করা চাই। এই জন্য রাসের মেলার জন্য আমার মনে আছে, ভাবো আপনাদের কাছে এবার কিছু ভিক্ষা চাবো। কে কি দেবেন তা আমার জানা নাই, যার যেমন ক্ষমতা তেমন দেওয়া চাই। 5 টাকা 10 টাকা 20 টাকা দিলে আবার দিতে পারেন, 100 টাকা থাকেন যদি ছেলে, কিংবা 500 টাকার নোট যদি দেয়, না নিয়ে কি আর পারবো আমি ধর্মরাজ সভায়। আচ্ছা কমিটির ছেলে পেলে আছে কোন জায়গায়, থালা বা ঝোলা নিয়ে যাও এ সভায়। সবাই যদি উঠে উঠে দিতে চায় আমারে, আসরটা ভেঙে যাবেন বুদ্ধের নাম পরে। এই জন্য এবার তারা কাছে কাছে যাবে, যার যেমন ভালো লাগবে সে তেমন দেবে। কেন বেশি কথায় আমি আর বলিবারে যাই, আমার হাতে দেবার মতো কেউ আসেন ভাই, থাকলে পরে আমার হাতে নিয়ে আসেন তবে। থালা নিয়ে ভেতরে তো ছেলে পেলে যাবে। অনেকে ভাবতে পারে মনে আসে ভাবো, 500 টাকার নোট নিয়ে সরকারের কাছে দেবে, আবার 100 টাকা আনো। এই যে মণিমোহন 10 টাকা হাতে, এই জায়গা তো তারের উপর যাটা আটি করলে হবে না, এই জায়গা মারাত্মক জিনিস না, পায়ে হাত দিতে হবে না। যাও থালা নিয়ে ভিতরে যেতে হবে তো, যাও। মিহির মণ্ডল মণিমোহন 10 টাকা করে দিয়েছে, একটু বেশি বেশি দাও, অন্তত 100 টাকার কম আমার হাতে দিতে আসিয়া না, ওর ধারে ধারে যে নেবে তোমার। আচ্ছা তোমার নাম কি? গোপাল সাধু, বাহ গোপাল সাধু। এই যে গোপাল সাধু, ভরা মধু, লম্বা লম্বা চুল, কথা কিন্তু মোটেই আমি বলি নাই ভুল। উনি 50 টাকা আমার হাতে করে গেলেন দান, এই ভক্ত 20 টাকা দিলেন সদাস্থান। বড় বড় নোটগুলো গেল কোন জায়গায়, একটু বেশি বেশি দিলে একসঙ্গেই তো হয়। যাও থালা নিয়ে কে গেছে? একজন গেলে হবে না, দুই তিন দিক দিয়ে যেতে হবে। হরিবল গেছে, ভিতরে গেছে, ও তো একজন দেখছি, এই দিক দিয়ে কে গেছে? আরে একজনে গেলে পরে সময় কেটে যাবে, 3-4 জন একত্রে ভিক্ষা করতে হবে। আমার হাতে দিতে এলে সভাখানা ভাঙবে। আর কেউ থাকলে পরে আসুন না এবে, থাকলে পরে আমার ধারে দেন না দর্শন, বেশি বেশি দিতে চাহে যদি কারো মন। ওই যে আর এক মা এলেন পরিদর্শন, 100 টাকা দেওয়ার মতো নাই একজন। মা সন্ধ্যা বিশ্বাস 50 টাকা দিয়েছে। 100 টাকা দেবার মতো থাকলে পরে কেউ, বাহ দেখেন বলার সঙ্গে সঙ্গে এসে গেছে মায়ের একটা উলুধ্বনি গান। জয় ধ্বনি গান, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। বিকাশ বাগচি মহাশয় 100 টাকা দিয়েছেন।
গোপাল দাস 101 টাকা, বিউটি রায় 101 টাকা। বাহ, যাও ওইদিকে টানিয়ে দাও, আনিয়ে দাও। কি নাম? জুয়েল বাগচি, 100 টাকা। আচ্ছা, 100 টাকার নোট তো 4-5 খান পাই, 500 টাকার নোট কি কারো কাছে নাই? বেরিয়ে যাচ্ছে। দীপ্তি রানী বিশ্বাস 101 টাকা। ট্রেনের টাইম হয়ে গেছে, ঠিক আছে মা, আসো, যাও আসো। মলয় অধিকারী 101 টাকা। মায়েরা উলুধ্বনি দাও, 100 টাকা আসতেছে, ঝাড়িয়ে আসতেছে। দীপালি বৈদ্য 101 টাকা। তরুণ দাস 200 টাকা দিয়েছে। বাহ, এই তো তরুণ দাস 200 টাকা দিলেন। এসব 200 টাকা পেলাম, তাহলে 100 টাকা 200 টাকা পেলাম বটে ভাই। 500 টাকা নোট কি কারো কাছে নাই? একখান দাও, একজন থাকলে পরে দাও না তোমরা। আমি করি নিবেদন, তাতে বেড়ে যাবে, মনে রাখবেন। তার ধন দিলে পরে কমে না, তার ধন যায় বেড়ে। এটা লেখা আছে জানিস ওই শাস্ত্রের ভিতরে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলে যার যা ভালো লাগে দিয়ে দাও। তাহলে কেন বেশি কথায় আমি আর বলিবারে যাই, তবে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, দুই বাহু তুলে একবার হরি হরি বলো, উলুধ্বনি বলো, হরি বল রাধে। এই দোতারায় কোন বেশি? টন কমা, টন, দোতারা দোতারা। কিন্তু সরকার 201 টাকা দিয়েছে। আমার আর এক মা 100 টাকা দিলেন। কি নাম? আমি মুখ দিয়ে বলেছিলাম, আমার মুখের বাক্য রেখেছেন। কমল বিশ্বাস 500 টাকা দিয়েছেন ঠাকুরের নামে। জোরে জোরে উলুধ্বনি। ঠাকুর তাদের আরো দেওয়ার শক্তি দিবে। আর এক মা, তিনি এতক্ষণ বসেছিলেন,
200 টাকা এনে দিলেন, নাম শিখা বিশ্বাস। বাহ! কি নাম? আচ্ছা, বাহ, কি নাম? আমার এক মা, তিনি বললেন এই জীবনে আমাকে প্রথম দেখলেন, উনি বসেছিলেন, দেখি কে কত দেয়, তার চাইতে আমি বেশি দেব। উনি দিলেন 550 টাকা। জোরে জোরে উলুধ্বনি, হরিবল, জোরে উলুধ্বনি দাও, হরিবল। যদি কেউ এখন 1000 টাকা দিয়েই বসে, তা আমি মানা করতে পারি? তোমরা কও, আমি করতে যাবো কেন? আমি মানা করতে যাবো কেন? আরে দানি বেটা, দান করে কি পনে করে মানা। তার সাক্ষী শুক্রাচার্য 100 খোলো কাজ দান করলে আমি মানা করতে যাবো কেন? কি না, তুমি 550 টাকা কারে দিছো? রাধা গোবিন্দের দিয়ে দিলাম আমরা, রাধা গোবিন্দের দিলাম তো আমরা। হ্যাঁ, জয় রাধে জয় রাধে। আর একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কমিটির যারা আছেন এখান থেকে টাকাগুলো নিয়ে না, না এ আমারে প্রথম দেখার আর কেউ আছে নাকি?
বাহ, জয় রাধে। আসো একটু বের করে তোমারে দিয়ে দিই।